অনেকদিন পর সকাল সকাল ঝাল ঝাল ভর্তা আর ঝাল ঝাল পেঁয়াজু দিয়ে ভাত খেলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি তানহা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ডিফারেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম, মানে হচ্ছে সকাল সকাল আজকে অনেক দিন পর পেঁয়াজু তারপর হচ্ছে ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো। রেগুলারই তো হচ্ছে পরোটা রুটি এসব খেতে খেতে একদমই বোর লাগছে। তো ভাবলাম যে আজকে সকালবেলা ভর্তা মানে ঝাল ঝাল ভর্তা পেঁয়াজু দিয়ে ভাত খাওয়া যাক। আর আম্মুর হাতের এই পেঁয়াজুটা এত বেশি মজা হয়, মানে কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মসুরির ডাল ব্লেন্ড করে তারপর এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে। আর এখানে এত সুন্দর একটা স্মেল আসছিল, মানে বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা মিক্সড হয়ে তারপর এবার এগুলোকে ভেজে নিচ্ছে। আর হ্যাঁ, এটার মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিয়েছিল, এতে করে বেশি ক্রিস্পি হয়। সকাল সকাল রেগুলার এক রকমের খাবার খেতে খেতে একদমই বিরক্ত লাগছিল। মাঝে মধ্যে এগুলো খেলে তো মন্দ নয়, তাই না? ভালোই লাগে। বাট রেগুলার আবার ভাত ভালো লাগে না, হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে একদিন ভালো লাগে। আর কেন যেন অনেকেই আছেন সকালবেলা ভাত খেতে পছন্দ করেন, বাট খাওয়া ভালো, বাট আমার কাছে না কেন যেন অলসতা লাগে সকালবেলা ভাত খেতে, আমি জানি না কেন। তারপর এই তো ক্রিস্পি ক্রিস্পি করে হচ্ছে এখানে পেঁয়াজগুলো ভেজে নিল আর তারপর এখন উঠিয়ে নিচ্ছে। তারপর এই তো পেঁয়াজু ভাজা কমপ্লিট। আর দেখতে কতটা কালারফুল লাগছে, তাই না? আর খেতেও অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। তারপর আমি একটু গাছের কাছে আসলাম গাছটা আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন গাছগুলোতে মানে ফাঁকে ফাঁকে কি সুন্দর সুন্দর পাতা গজাচ্ছে। আর এরকম নিজের গাছে যখন পাতা গজায় তারপর গাছগুলো সুন্দর হয়ে ওঠে, এত বেশি খুশি লাগে। আমি রেগুলার সকালেই গাছগুলোকে পানি দিই এবং দেখি। যাই হোক, তারপর এখানে আম্মু মরিচ ভর্তা করবে। মরিচ ভর্তা বললে ভুল হবে, ধনিয়া পাতা ভর্তা করবে। এজন্য সবগুলোকে একসাথে খুব ভালো করে আম্মু ভেজে নিয়েছে। রসুন, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলোকে ভেজে তারপর এই তো বেটে নিল। আর এখানে আলু ভর্তা করা হচ্ছে। আর আলু ভর্তাতে হচ্ছে শুকনো মরিচ দিয়ে করবে। এখানেও ধনিয়া পাতা ইউজ করবে। আর ধনিয়া পাতা সব কিছুর মধ্যে দিলেই সুন্দর একটা স্মেল আসে। আর চাইলেও এই ভর্তাটাও খাওয়া যায়, মানে এরকম মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, সরিষা তেল দিয়ে মাখিয়ে। তারপর এখানে আম্মু একে একে সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে ভর্তা করে নেবে। আর আপনারা আমার এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজে গিয়ে অবশ্যই লাইক কমেন্টস করে আসবেন। আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, সেটা ছোট বড় যেই ইউজার হোক না কেন, আমি সবার পাশে আছি। তারপর এই তো এখানে সরিষার তেল দিয়ে ভালো করে আলু ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছে। আর এই তো ডান। তারপর এখন খাওয়ার পালা। আর ফার্স্টেই আমি এখানে একটা বোম্বাই মরিচ সাথে হচ্ছে পেঁয়াজও নিলাম। কার কার দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কার কার এরকম পেঁয়াজু দিয়ে ভাত খেতে ভালো লাগে ওইটাও জানাবেন। ভিডিওতে হয়তোবা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট কর্নফ্লাওয়ারটা দেওয়াতে অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আর যখন একটা বাইট নিলাম, মানে বোম্বাই মরিচ, তারপর হচ্ছে কাঁচা মরিচ, ধনিয়া পাতার একটা ফ্লেভার আসছিল, এক কথায় অসাধারণ। তারপর এখন মরিচ ভর্তা দিয়ে খাওয়ার পালা। তো এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।